জয়ীফ হাদিস ফেলে দিলে হবে না, জয়ীফ হাদিস মানতে হবে। হাদিসটা জয়ীফ হলো কেন? সূত্রে যারা রয়েছেন এদের মধ্যে কেউ হয়তো স্মরণ শক্তিতে দুর্বল। তো স্মরণ শক্তিতে একজন দুর্বল হলে কি হাদিসটা বাদ দিয়ে দিব? এটা তো রাসূলুল্লাহর হাদিস। অথবা তার আমলে একটু দুর্বল, তো এটা তো তার ব্যাপার, এই জন্য কি হাদিস বাদ দিয়ে দিব? শবে বরাতের যে ফজিলতের যে হাদিসগুলো আছে বা শবে বরাতের ইবাদত সম্পর্কে যে হাদিসগুলো আছে বেশিরভাগ হাদিস জয়ীফ, কিন্তু জয়ীফ হওয়া সত্ত্বেও এগুলো বিভিন্ন সনদে বিভিন্নভাবে একাধিক কিতাবে বর্ণিত হওয়ার কারণে অনেকগুলো জয়ীফ মিলে কিছু শক্তি এর মধ্যে চলে আসে। সবচেয়ে বড় কথা হলো এটা ফজিলতের বিষয়, ফজিলতের বিষয় এবং বিধানের বিষয় না, ফজিলতের বিষয়। জি, আর এটা নফল ইবাদত, এটা কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেন যে আল্লাহ পাক অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। বনু কালব গোত্রের যত পরিমাণ ছাগল, ভেড়া, দুম্বা রয়েছে ওগুলোর যত পশম, অসংখ্য পশম পরিমাণ, ওর চেয়েও বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ মাফ করে দেন। তবে তারা মাফ পাবে না যারা মুশরিক, যারা হিংসুক, যারা মা বাবার অবাধ্য, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, যারা মদ পান করে, এইভাবে যারা টাকনুগিরার নিচে পুরুষ হয়ে কাপড় পরে অথবা কোনো ব্যক্তিকে হত্যা করে, এই রকমের কিছু মানুষ, হত্যাকারী বা শরাব পানকারী, এই রকমের কিছু মানুষ যারা খালিস দিলে যদি তওবা করে তাহলে মাপ পাবে। আর না হয় এইভাবে যদি এই অভ্যাসের উপর তারা অবিচল থাকে, ওই রাতেও তারা তওবা করে ওই অভ্যাস ছেড়ে ফিরে না আসে, তাহলে এদের প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টি করবেন না, এরা ক্ষমা পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। উপস্থিত দিনী বন্ধুগণ, আজকে একটি বিশেষ বিষয়ের কিছুটা আলোচনা করব। বিষয়টি সম্পর্ক শবে বরাতকে কেন্দ্র করে রয়েছে। বিষয়টি হচ্ছে যে শবে বরাতকে কেন্দ্র করে অনেকগুলি দলিল প্রমাণ নাকি রয়েছে, এটা আমাদের অনেক লোক বা অনেক আলেম সমাজ সাধারণ মানুষকে বলে থাকেন। তারা বলে থাকেন যে শবে বরাতকে কেন্দ্র করে 20টি, 30টি, 40টি, 50টি হাদিস এসেছে। তাই এতগুলি হাদিস যদি আসে তাহলে শবে বরাতের দলিল এতগুলি থাকার পরেও এটা কিভাবে বিদআত হতে পারে বা কিভাবে এটা অবৈধ হতে পারে, এটা হলো সংশয়। এখন আমরা আজকের এই আলোচনায় এটা বোঝানোর চেষ্টা করব যে একাধিক হাদিস যদি আসে বা দলিল আসে, তারপরও ওই বিষয়টি অবৈধ থাকতে পারে বা অপ্রমাণিত থাকতে পারে বা সেটা আমলযোগ্য না হতে পারে কিভাবে। আর একটু ক্লিয়ার করে বলতে চাই যে হাদিসের ক্ষেত্রে যদি কোনো একটি বিষয়ে, কোনো একটি দিনের বিধানের বিষয়ে একটি সহিহ দলিল আসে, তাহলে তখন সেটা আমল করা যায়, বৈধ হয়ে যায়, অনেক ক্ষেত্রে ওয়াজিব হয়। কিন্তু অনেক সময় যদি দলিলগুলি দুর্বল হয়, তাহলে একাধিক হাদিস আসলেও, দলিল আসলেও সেটা সবল হয় না। আবার অনেক সময় অনেকগুলো দুর্বল মিলে সবল হয়। তো আমাদের মনে হয় এরকম ভাইরা মনে করেন যে শবে বরাতকে কেন্দ্র করে যেহেতু অনেকগুলো দলিল আছে তাদের কথা অনুযায়ী, তাহলে সবগুলো মিলিয়ে এটা সবল হয়ে যাওয়ার কথা বা এটা আমলের যোগ্য হওয়ার কথা। কিন্তু আমি আপনাদেরকে যে কথাটি আজকে বুঝাতে চাচ্ছি সেটি হলো, এমন কিছু দলিল প্রমাণ আছে যে সেগুলোকে একাধিক যদি জোড়া দেন, একাধিকগুলিকে যদি একত্রিত করেন, তারপরেও সেটা সবল হয় না, দুর্বলই থাকে। ওই সকল নমুনা এবং উদাহরণগুলির মধ্যে আজকে আমি একটি উদাহরণ আপনাদেরকে দিতে যাচ্ছি। শবে বরাতকে কেন্দ্র করে কুতুবে সিত্তার মধ্যে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাইতে কিছু নেই। যে দুইটি বইতে এসেছে সেই দুটি হলো, একটা হলো তিরমিজি আর একটা হলো ইবনে মাজাহ। তিরমিজিতে যে হাদিসটি এসেছে সেই হাদিসটির সম্পর্কে একটু আমরা আলোকপাত করব, অতঃপর দেখব যে সেটা কি ধরনের হাদিস, কি ধরনের প্রমাণ। তারপরে আবার ইবনে মাজাহতে যেটা এসেছে সেই দিকেও খানিকটা আলোকপাত করব এবং বুঝানোর চেষ্টা করব
যে একটা দলিল তিরমিজিতে থাকার পরেও বা অন্য জায়গায় আসার পরেও সেটা কেন সবল হচ্ছে বা কেন হচ্ছে না, এই জিনিসটা দেখবো। আমরা প্রথমে ইমাম তিরমিজির যে বর্ণনাটি শবে বরাতকে কেন্দ্র করে এসেছে সেটি জানার চেষ্টা করব। বোর্ডে লেখা হয়েছে, আমরা ধীরে ধীরে জিনিসটি জানবো ইনশাআল্লাহ। ইমাম তিরমিজি হাদিসটি আবওয়াবুস সাওম বাব নম্বর 38, হাদিস নম্বর 736, অনুচ্ছেদটি হচ্ছে বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত সম্পর্কে যা বর্ণিত হয়েছে এই অনুচ্ছেদে নিয়ে এসেছে। হাদিসটি আমি আপনাদের সামনে এই বোর্ডে লিখেছি, সনদটি লেখা হয়েছে, তারপর মাতান বা মতনের সামান্য অংশ লেখা হয়েছে। আগে আমি হাদিসটির সাধারণ অর্থটি আপনাদের সামনে করে দিই বাংলায়, তারপরে এই বিষয়টি বুঝব। হাদিসটিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তার আগে সনদটি লেখা আছে, আমরা পরে জানবো ইনশাআল্লাহ। তিনি বলছেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলাম না, অনুপস্থিত পেলাম। খুঁজে দেখলাম তিনি বাকি যেটা কবরস্থান মদিনার, সেখানে। ফাকালা আকুনতে তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল আমাকে বললেন, তুমি কি ভয় করছো যে আল্লাহ এবং আর রাসূল তোমার প্রতি হিংসা করবেন, নাইনসাফ করবেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি নাইনসাফ করবেন, অত্যাচার করবেন, এরকম কি মনে করছো? কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ রাসূল, জানামতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই, আমি ভাবলাম আপনি মনে হয় অন্য কোন স্ত্রীর কাছে গেছেন। ফাকালা, তখন তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, অবশ্যই আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে অবতরণ করেন ইলা সামাইদ দুনিয়া, দুনিয়াবি আকাশে। ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শারি গানামি কালবিন, অতঃপর তিনি ক্ষমা করে দেন বানু কালব গোত্রের ছাগলের লোমের পরিমাণের চাইতেও অধিক সংখ্যায়। এটা হলো হাদিস। এই হাদিসটি কোথায় এসেছে? তিরমিজিতে এসেছে। যদি এই হাদিসটা প্রমাণিত হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে শাবানের মধ্যরাতের সম্পর্কে একটি হাদিস পাওয়া গেল এবং তার একটা ফজিলত এখানে বর্ণিত হচ্ছে বা বোঝা যাচ্ছে। এই হাদিসটিকে কেন্দ্র করেই মনে হয় যারা ওই শাবান মাসে কবর জিয়ারত করা জায়েজ মনে করেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকিতে পাওয়া গেল, সেই কারণে ওরা কবর জিয়ারতের বিধানটা হয়তো নিয়ে এসেছে বা কবর জিয়ারত করা হয়। কিন্তু এই যুগের কবর জিয়ারত আর সেই কবর জিয়ারত, আল্লাহ রাসূল একাই গেছেন কবর জিয়ারত করতে, শবে বরাতের দিনে কি একাই যাওয়া হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যাওয়াটা আকস্মাত হঠাৎ ছিল না সবাইকে জেনে শুনে গেছিলেন? হঠাৎ হয়েছিল বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও খবর ছিল না। কিন্তু যাই হোক, আমরা এই মাতানের বাকি আরো কিছু সংশয়ের দিকে যাচ্ছি না, আমরা হাদিসটি পাঠ করলাম। এই হাদিসটি সম্পর্কে যদি হাদিসটি সহিহ হয় তাহলে আমাদেরকে আমল করতে হবে এবং সেই হাদিসটি গ্রহণযোগ্য হয়ে যাবে। কিন্তু এই হাদিসটি বর্ণনা করার পর স্বয়ং ইমাম তিরমিজি, অন্য কেউ না, তিনি নিজে বলছেন, তার নাম হচ্ছে, তার কুনিয়াত হচ্ছে আবু ঈসা, উপনাম ইমাম তিরমিজি। তিনি বলছেন, হাদিস আয়েশা লা নারিফুহু ইল্লা মিন হাদাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ, বলছেন হাদিস আয়েশা, এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস যেটা পাঠ করলাম, বলছেন এই ওয়াজহ ছাড়া, হাজ্জাজের সূত্র ছাড়া আমি অন্য সূত্রে জানি না। হাজ্জাজের সূত্র ছাড়া মানে, তারপর আর একটু শুনেন, যেহেতু এটা হলো হাজ্জাজ, ইনি একজন রাবি, এই সূত্র থেকে হাদিসটা এসেছে, তো বলছেন যে আমি এই সূত্র ছাড়া অন্য সূত্রে জানি না। একটু পরে ডিটেইলস বলছি। ওয়া সামিআতু মুহাম্মাদান ইয়াকুলু ইউদাইফু হাদাল হাদিস, ইমাম তিরমিজি বলছেন আমি শুনেছি মুহাম্মাদের কাছে, মুহাম্মদ হলেন ইমাম বুখারী, ইমাম তিরমিজির ওস্তাদ, যে তিনি এই হাদিসটাকে যঈফ বলতেন। ওয়া ক্বালা ইয়াহইয়া ইবনে আবি কাসীর লাম ইয়াসমা মিন উরওয়া, ইয়াহইয়া ইবনে আবি কাসীর, এই যে রাবি ইয়াহইয়া, তিনি উরওয়ার কাছ থেকে শুনেননি। এটা বলেছেন কে? তিরমিজির ওস্তাদ। কালা মুহাম্মদ ওয়াল হাজ্জাজ লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনে কাসীর, এবং এই হাজ্জাজ ইয়াহইয়ার কাছে শুনেনি, ইয়াহইয়া উরওয়ার কাছে শুনেনি, এই হাজ্জাজ ইয়াহইয়ার কাছে শুনেনি। এই কারণে এই হাদিসটি যঈফ, এটা ইমাম
বুখারী বলেছেন এবং ইমাম তিরমিজি তিনি বুখারীর কাছ থেকে শুনেছেন এবং তিনি এখানে লিখে দিয়েছেন। এখন ইমাম বুখারী ইমাম তিরমিজি যে হাদিসটিকে জয়ীফ বলছেন এবং কারণও উল্লেখ করে দিয়েছেন স্বয়ং মাতানে তিরমিজিতে, তাহলে তো এই কথাটা যদি আমরা বলি যে হাদিসটা জয়ীফ, তাহলে কি এটা আমাদের কথা হলো না মুহাদ্দিসের কথা হলো? তাহলে এরকম অপবাদ দেওয়া ঠিক নয় যে এরা হাদিসগুলোকে জয়ীফ বলছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো এই যে যে যখন মুহাদ্দিস কোনো বিষয়ে তার মতামত দিচ্ছেন, ওই মতটা নিতে হবে না এমনি কোনো মানুষের মত নিতে হবে? অবশ্যই মুহাদ্দিসের মত নিতে হবে। এখন হাদিসটি যে জয়ীফ বা দুর্বল এর কারণ কি, এই জিনিসটা এখানে আমরা স্পষ্ট করে এখন জানবো। যেটা এখানে লেখা হয়েছে, আম পাবলিককে বক্তৃতার সময় এটা বোঝানো অসম্ভব, কারণ ওরা না বোর্ড থাকে, না লেখার জিনিস থাকে, না এগুলো পরিভাষা তাদেরকে শেখানো যায়। তবে যারা মোটামুটি জ্ঞান রাখে দিনের এবং হাদিসের সানাদ মাতানের সামান্য জ্ঞান রাখে, তারাও কিন্তু মোটামুটি জিনিসটা বুঝতে পারে। কিভাবে হাদিসটি জয়ীফ হলো, কেন তারা জয়ীফ বললেন, আমরা এখন জানবো। প্রত্যেক হাদিসের দুটি অংশ হয়, একটাকে বলা হয় সানাদ আর একটাকে বলা হয় মাতান। সানাদ মানে সূত্র, যে সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে, আর মাতান মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কালাম বা ওই বাণী। সূত্রের কেন প্রয়োজন হয় হাদিসে? এই কারণে সূত্রের প্রয়োজন হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন দুনিয়াতে বেঁচে, তখন তার এই হাদিসগুলি লেখা হয়নি, মানে তিনি বললেন আর কেউ কোনো সাহাবী লিখে নিলেন, এরকম হলো না। কোরআনকে লেখা হতো এইভাবে, কিন্তু হাদিসকে লেখা হতো না, কিছু ছিটাফোটা হাদিস ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন প্রায় 150-200 বছর পর মুসলিম উম্মার মধ্যে একটি মতামত আসলো যে অবশ্যই আল্লাহ রাসূলের হাদিসগুলিকে লিখতে হবে, নচেত অনেক হাদিস নষ্ট হয়ে যাবে। যখন 150-200 বছর পরে এই সিদ্ধান্ত আসলো, তখন মুহাদ্দিস বা হাদিসের পণ্ডিতগণ হাদিসগুলি সংকলন করতে লাগলেন। ওই সকল পণ্ডিতের মধ্যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, যাদের নাম আমরা বারংবার আপনাদেরকে বলছি। এখন 150-200 বছর আগে একটা কথা বলে গেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটা যখন সংকলন করতে হবে তখন কিভাবে করা যাবে? যদি এরকম হয় যে সমাজে যে বলছে এটা আল্লাহ রাসূলের কথা, আপনি যদি এটা তুলে নেন, তাহলে ওটা সহিহ হতে পারে, ওটা মিথ্যা হতে পারে। সেই কারণে মুহাদ্দিসিনে কেরাম সেটা হাদিস না হাদিস নয়, সেটা যাচাই বাছাইয়ের জন্য জিজ্ঞাসা করতেন যে তুমি এটা কার কাছে শুনেছো? এটা যে বলছো যে আমাদের নবী বলেছেন, তো তুমি কার কাছে শুনেছো? ও বলতো যে আমি উনার কাছে শুনেছি, ও বলতো যে আমি উনার কাছে শুনেছি। এভাবে করতে করতে সাহাবের কাছে চলে গেল। এই জিনিসটাকে বলা হচ্ছে সূত্র বা সিলসিলা, যেটা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে এরকম সূত্রে বর্ণনা লেখা হয়নি। ওই জন্য একজন মুহাদ্দিস বলেছিলেন আল ইসনাদু মিনাদ দ্বীন, সানাদ সূত্র হচ্ছে দ্বীনের অংশ, ইসলাম ছাড়া আর অন্য কথা নেই। ইতিহাস লিখে দেয়, কোনোদিন এরকম বইতে পড়েছেন যে লেখক ঐতিহাসিক বলছে আমি এই ঘটনাটা শুনেছি আমার অমুকের কাছে, সে তমুকের কাছে, সে তমুকের কাছে, এই ঘটনাটা অমুক জায়গায় সেই লোক বলেছিল, এরকম কোনোদিন বাংলাতে দেখেছেন? না, এটা একমাত্র ইসলামে এবং হাদিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়েছে, ছাড়া অন্য কোন বিদ্যাতেই নেই। কারণ এই জিনিসটা হাদিসকে হাদিস না, তার জন্য এই সনদের প্রয়োজন হয়েছিল। তো ইমাম তিরমিজি প্রায় 200 বছর পর তিনি যখন এই হাদিসটা নিতে গেলেন, তখন তিনি একটা সূত্র খুঁজলেন। যে কি সূত্র? তিনি বলছেন কাল আল ইমাম আত-তিরমিজি হাদাসানা, ইমাম তিরমিজি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছে আহমদ বিন মানি। তাহলে আহমদ বিন মানি ইমাম তিরমিজির কি হবেন? শেখ হবেন, ওস্তাদ হবেন। বলছেন আহমদ বিন মানি হাদিসটিকে আখবারানা, আহমদ বিন মানি সে বলছে আমাকে খবর দিয়েছে, সংবাদ দিয়েছে ইয়াজিদ বিন হারুন। তাহলে ইমাম তিরমিজি বলছেন আমি আহমদ বিন মানির কাছে শুনেছি, তিনি বলছেন যে আমাকে খবর দিয়েছে কে? ইয়াজিদ বিন হারুন। ইয়াজিদ বিন হারুন বলছে আমাকে খবর দিয়েছে হাজ্জাজ বিন আরতাদ। হাজ্জাজ বিন আরতাদ ইয়াহইয়া বিন আবি কাসির থেকে বর্ণনা করেছেন, আন ইয়াহইয়া ইবনে আবি কাসির, ইয়াহইয়া বিন আবি কাসির থেকে। ইয়াহইয়া ইবনে আবি কাসির আন উরওয়া, উরওয়া থেকে বর্ণনা করেছে। আর উরওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবী হলেন, উরওয়া তাবেঈ হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান ফাখারাজতু, আমি একদিন আল্লাহ রাসূলকে অনুপস্থিত পেলাম রাতে, আর বের হলাম। যে ঘটনাটা আমরা একটু আগে শুনলাম। এখন যদি এই একটি হাদিস সহিহ না জয়ীফ,
এটা নির্ভর করে এই সূত্রটার উপরে। বিশেষ করে সূত্রটার দুই ক্ষেত্রে, এক নম্বর হলো যে এই সূত্রের মধ্যে কোনো বিচ্ছিন্নতা আছে নাকি, দ্বিতীয় নম্বর হলো এই সূত্রে যে বর্ণনাকারীগুলো আছে এগুলোর মধ্যে কোনো দোষ আছে নাকি। বিচ্ছিন্ন থাকলে আপনার চেন বিচ্ছিন্ন হয়ে গেল, পরম্পরাগত ভাবে পৌঁছালো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই কথাটি। আর সূত্রটা যদি মিলানো থাকে কিন্তু ওগুলোর মধ্যে দোষ থাকে, বর্ণনাকারীগুলোর মধ্যে কেউ মুত্তাকি নয়, কেউ মিথ্যুক ছিল, কেউ মিথ্যা বলেছে বা আর কিছু করেছে, এমনকি মুখস্থ শক্তি, স্মৃতি শক্তি কম, তাহলে সেই হাদিসগুলি দুর্বলের আওতায় পড়ে। এখন এখানে কি ঘটেছে, এমনি ডাইরেক্ট যদি আমরা আপনারা দেখি এই শোনাতে কেউ বুঝতে পারবে না যেখানে কি কোনো বিচ্ছিন্নতা, বুঝতে পারছেন? কিছু বিচ্ছিন্নতা বুঝতে পারবেন না। এগুলোর মধ্যে কোনো দোষ ত্রুটি আছে এই রাবির মধ্যে, কিছুই বুঝতে পারবেন না। এই রাবিগুলো যে ভালো না ভালো নয় এগুলাকে জানার জন্য আবার বই আছে, এগুলাকে বলা হয় আসমাউর রিজাল। আসমাউর রিজাল মানে এই বর্ণনাকারীদের নাম এবং তাদের জীবনী। এই সমস্ত বর্ণনাকারীদের বর্ণনাগুলি আমরা আসমাউর রিজালের বইতে পাবো, যেমন সিয়ার আলামিন নুবালাতে পাবো, যেমন লিসানুল মিজানে পাবো, মিজানুল ইআতিদালে পাবো। এ সকল বইগুলো হচ্ছে এ সকল রাবির জীবনী সম্পর্কে। ওটা পড়লে বোঝা যাবে যে কোন রাবি কার কাছ থেকে শুনেছে, কার কাছ থেকে শুনেনি, কে কার ওস্তাদ ছিল, কে ছিল না, বুঝতে পারছেন? এখন এই হাদিসটাতে দোষ কি, যে কারণে হাদিসটাকে জয়ীফ বলা হলো, দোষ হচ্ছে যেটা ইমাম তিরমিজি এখানে বর্ণনা করেছেন। প্রথমে বলছেন যে এই হাদিস, আয়েশার এই হাদিস আমি হাজ্জাজের সূত্র ছাড়া শুনিনি। মানে এই সূত্রটা নিচে থেকে যাচ্ছে, যেতে যেতে কোথায় গেল? হাজ্জাজের কাছে। বলছেন এই সূত্র ছাড়া আমি শুনিনি। মানে কথাটার অর্থ হলো এই যে এমনও হতে পারে যে এই হাদিসটা ইমাম তিরমিজি দেখা গেল এখানে প্রথমে আহমদ বিন মানির কাছে শুনেছেন। এরকম তো হতে পারে যে আহমদ বিন মানি ছাড়া অন্য মানুষ এই হাদিসটা বর্ণনা করেছেন, হতে পারে না? পারে না? তো মনে করেন অন্য সূত্রে যদি তিনি যাচ্ছেন, তো বলছে যে যেদিকেই যাই ওই হাজ্জাজের কাছেই যাচ্ছে সব। কোথায় যাচ্ছে? হাজ্জাজের কাছে যাচ্ছে। কিন্তু হাজ্জাজ হচ্ছেন তার শেখের শেখ, মানে ইমাম তিরমিজির শেখ হচ্ছেন আহমদ বিন মানি, তার শেখ হলো ইয়াজিদ, তার শেখ হলো হাজ্জাজ। মানে যদি পরম্পরাগত ভাবে দেখা যাচ্ছে, ইমাম তিরমিজি বলছেন অন্যদিকেও যদি আমি দেখছি তো ঘুরে ফিরে কোথায় যাচ্ছে? হাজ্জাজের সূত্রের, হাজ্জাজের কাছেই যাচ্ছে। বলছে হাজ্জাজ ছাড়া অন্য সূত্রে আমি এটা শুনিনি। এই কথাটা কেন বলছেন? এই কারণে বলছেন যে যদি এই সূত্রটা জয়ীফই হলো, কিন্তু হাজ্জাজ ছাড়া যদি একটা অন্য সূত্র পাওয়া যায় আর ওগুলাতে যদি সব সহি থাকে, তার হাদিসটা সহি হয়ে যাবে, কারণ অন্য সূত্রে সহি হয়ে গেছে। যদিও এই সূত্রটা কি আছে, এই সূত্রটার মধ্যে দুর্বলতা আছে বা দোষ আছে। ওই জন্য বলছেন ইমাম তিরমিজি যে অন্য সূত্র ছাড়া আমি হাজ্জাজ ছাড়া অন্য সূত্রে শুনিনি। তার মানে সূত্রটা হাজ্জাজের কাছেই যাচ্ছে। আচ্ছা, কি হলো? বলছে হাজ্জাজের কাছে যে গেলাম সেখানে কি সমস্যা হচ্ছে? বলছে দেখা যাচ্ছে যে ইয়াহইয়া ইবনে কাসির, এই যে হাজ্জাজের উপরে কে আছে? হাজ্জাজ কার কাছ থেকে শুনেছে? ইয়াহইয়ার কাছ থেকে। বলছে ওয়াকালা ইয়াহইয়া ইবনে কাসির লাম ইয়াসমা মিন উরওয়া, এই ইয়াহইয়া উরওয়ার কাছে শুনেনি। এটা কে বলছেন? ইমাম তিরমিজি বলছেন যে ইয়াহইয়া উরওয়ার কাছ থেকে শুনেনি। তাহলে যখন শুনেনি তারপরেও বলছে শুনেছি, তাহলে কি হয়ে গেল? মিথ্যা হলো না? মিথ্যা হয়ে গেল, সূত্রটা ছিন্ন হয়ে গেল, দোষণীয় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটি কথা বর্ণনা করার সময় কেউ যদি মিথ্যা বলে দেয় কিংবা গোপন রাখে, ছুপায়, লুকায়, তার কথাকে বলার সময় আর একটা আম পাবলিকের কথার সময় দুটোর মধ্যে পার্থক্য আছে। আম পাবলিকের একটা কথা তার বরাত দিয়ে, মিথ্যা বরাত দিয়ে যে অমুক বলেছে অথচ সে বলেনি, এই কথা বলা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা যে মানে হাদিস যে শুনেনি তারপর বলছে আমি শুনেছি, দুটোর মধ্যে বিরাট পার্থক্য আছে। তো এগুলা হচ্ছে বড় দোষ। হাদিসটা অগ্রহণীয় হওয়ার কারণে মুহাদ্দিসের কাছে এগুলা কি বড় দোষ। বলছে ইয়াহইয়া ইবনে আবি কাসির উরওয়ার কাছে শুনেনি। আচ্ছা, কেমন করে বুঝলাম বা মুহাদ্দিস কেমন করে বুঝলেন যে তিনি শুনেনি? ইনারদের জীবনী পড়লে বোঝা যাবে। ইনার জীবনী আর ইনার জীবনী কেমন করে বোঝা যাবে? দেখা যাচ্ছে যে ইয়াহইয়া ইবনে আবি কাসির বলছে আমি উরওয়ার কাছ থেকে শুনেছি, অথচ উরওয়া আগেই মারা গেছে। তাহলে কি হয়ে গেল? যে লোকটা আপনার জন্মের আগে মারা গেছে ওর কাছ থেকে শোনা যায়? তখন ধরা পড়লো না যে সে শুনেনি? এরকম দোষ। কিংবা ওর যুগের ছিল বটে, দেখা গেল একজন ছিল ইরাকে আর একজন ছিল হেজাজে, কিন্তু এই ইয়াহইয়া ইবনে কাসির দেখা গেল যে ওর কাছে যায়নি কোনোদিন, যদিও তারা এক যুগের ছিল, কোনোদিন সাক্ষাৎই হয়নি।
তাহলে সাক্ষাতে হয়নি তো শুনলো কিভাবে? এগুলো হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম, তারা পণ্ডিত এই বিষয়ে, তারা এই সকল দোষ ত্রুটি চট করে বুঝতে পারেন, ধরবেন। এটা ওদের সাবজেক্ট, এটা আমাদের সাধারণ মানুষের না। তো ওনারা জানতে পেরেছেন যে ইয়াহইয়া ইবনে কাসির কার কাছ থেকে শুনেনি? উরওয়ার কাছ থেকে শুনেনি। তারপরে মুহাম্মদ বলছেন, মানে ইমাম বুখারী বলছেন যে ওয়াল হাজ্জাজ লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনে কাসির, আর এই হাজ্জাজ তার নিচে যে আছে সেও ইয়াহইয়া ইবনে কাসির থেকে শুনেনি। তাহলে কয়টা বিচ্ছিন্নতা হয়ে গেল এখানে? দুইটা বিচ্ছিন্ন হয়ে গেল। হাজ্জাজ ইয়াহিয়ার কাছ থেকে শুনেনি, এটা একটা বিচ্ছিন্নতা। ইয়াহিয়া উরওয়ার কাছ থেকে শুনেনি, এটা একটা বিচ্ছিন্নতা। এই তিন জনের বিচ্ছিন্নতা যদি আপনি এর যুগটা নিয়ে আসেন, প্রায় 100 বছরের গ্যাপ। তো এরকম একটা হাদিস এই কারণে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, জয়ীফ হয়ে যায়। সেই কারণে আমরা বলছি যে হাদিসটা জয়ীফ বা দুর্বল, এই হাদিসের প্রতি আমল করা যাবে না। এখন একটি প্রশ্ন আরো থাকে যে ঠিক আছে, এই হাদিসটা না দুর্বল হলো, অন্য হাদিস তো সহি আছে, তো অন্য হাদিসগুলো আছে, ওগুলা দিয়ে তো এই শবে বরাতের ফজিলত প্রমাণিত হয়। আমি বলবো যে মনে করে নেন এই হাদিসটায় আরো 5 জন লেখক লিখেছেন। ধরেন ইমাম তিরমিজি ছাড়াও ধরেন যে ইমাম আহমদ লিখেছেন, ইবনে হাব্বান লিখেছেন, আরো কেউ কেউ লিখেছেন। ওরা যখন সংকলন করছেন, সংকলন করার সময় তাদের নিজের শেখ থেকে যেতে যেতে এইখানে চলে যাচ্ছে, হাজ্জাজের কাছে যাচ্ছে। আর যখন হাজ্জাজের কাছে চলে যাচ্ছে তখন এই দোষগুলো কি মুছলো না ওই দোষগুলো থেকেই গেল? যখন দোষগুলো থেকেই গেল, তাহলে 10টা বইয়ের আর হাদিস নিয়ে এসে লাভ হবে? কোনো লাভ হবে না। এই জিনিসটা আমাদেরকে উল্টা বোঝানো হচ্ছে। আমাদেরকে বোঝানো হচ্ছে যে এগুলো হাদিস, এতগুলো হাদিস থেকে এসেছে, এতগুলো হাদিসে বর্ণিত হয়েছে, অতগুলো হাদিসে বর্ণিত হয়েছে, এটা আলাদা জিনিস, কিন্তু বর্ণনাটা, সূত্রটা সহি না সহি নয়, এটা আসল দেখার জিনিস। যতগুলো হাদিসে আসল, যদি সূত্রটা এরকম গোলমালে পৌঁছে যায়, তাহলে সবগুলাই কি হয়ে যাবে? গোলমাল হয়ে যাবে। আমি এই কথাটা যে আপনাদেরকে বলছি, তার একটা ডকুমেন্টস আপনাকে দেখাই, যে অন্য হাদিসে যদি এই হাদিসটা আসে আর এই দোষ থাকে, তাহলে ওই হাদিসটা আর কি হবে না? সহি হবে না। কিন্তু যদি এই দোষগুলো মুক্ত থাকে, আবার অন্য হাদিস দেখা গেল ইবনে মাজাহ হাদিসটা বর্ণনা করেছেন, একটা সূত্র নিয়ে আসছেন, নিয়ে আয়েশা পর্যন্ত গেছেন, আর এর রাবিগুলা নাই, ওগুলো তো সব সৎ রাবি আছে, তাহলে তো সহি হয়ে যেত। আমি এই হাদিসটি আপনাকে দেখাচ্ছি। এই হাদিসটি যেমন ইমাম তিরমিজি বর্ণনা করলেন তার সূত্র দিয়ে, এবার দেখেন ইমাম ইবনে মাজাহ এই হাদিসটিকে বর্ণনা করেছেন। কে করেছেন? ইমাম ইবনে মাজাহ এই হাদিসটিকে বর্ণনা করেছেন। ইমাম ইবনে মাজাহর সূত্রটা অবশ্যই আলাদা হবে প্রথমে, কারণ তার শায়েখ আলাদা হবে, যেটা ইমাম তিরমিজির শায়েখ নয়। কিন্তু ঘুরে ফিরে দেখবেন ওখানে চলে যাবে। যখন ওখানে চলে যাবে তখন আবার ওই দোষগুলাই চলে আসবে, যেটা ইমাম তিরমিজিতে কি আছে, তিরমিজির বর্ণনা যে দোষ আছে। আমি এই সূত্রটা লিখেছি আপনাদের বোর্ডের উল্টা পৃষ্ঠায়। দেখেন, প্রথম যেটা আমরা দেখলাম সেটা ছিল কার সনদ? তিরমিজি। এখন যেটা আমরা সনদ লিখেছি এখানে, সেই হাদিসটাই, সেটা আসছে কোথায়? ইবনে মাজাহ। ইবনে মাজাহ বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই হাদিসটাকে সংকলন করেছেন। এরকম নয় যে ইবনে মাজাহ আর ইমাম তিরমিজি দুজনের সাথে এক জায়গা, এরকম না। তিনি এক দেশের, উনি এক দেশের, উনি এক নিয়মে হাদিসগুলো সংকলন করেছেন, ইনি এক নিয়মে করেছেন, কিন্তু সবারই কাছে সনদ আছে, সূত্র আছে। ইবনে মাজাহর সূত্রে দেখা যাচ্ছে হাদিসটি এসেছে এই, তিনি বলছেন যে হাদ্দাসানা আবদাত ইবনে আব্দুল্লাহ ওয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে দুইজন। হাদিসটিকে প্রথমে তিনি শুনছেন দুজনের কাছ থেকে, একজনের নাম আবদা বিন আব্দুল্লাহ আর মুহাম্মদ বিন আবদা। এই দুইজন বলছেন যে আমাকে হাদিস শুনিয়েছে ইয়াজিদ বিন হারুন। তাহলে ইবনে মাজাহর দুই শেখ বা দুই মুহাদ্দিস ওস্তাদ, তারা বলছেন দুজনে যে আমাদেরকে হাদিস শুনিয়েছে কে? ইয়াজিদ বিন হারুন। আপনাদের খেয়াল আছে ওই সূত্রেও কি আছে? ইয়াজিদ বিন হারুন আছে। মানে প্রথম শাইখের পরেই সানাদটা ওইটাই হয়ে গেল, যেটা ইমাম তিরমিজিতে ছিল। দেখেন, ইয়াজিদ বিন হারুন বলছে আমাকে খবর দিয়েছে হাজ্জাজ। চলে আসছে হাজ্জাজ, যে হাজ্জাজ বিন আরতাতে কথা ওখানে শুনলাম। হাজ্জাজ বলছে যে আনি ইয়াহইয়া ইবনে কাসির, হাজ্জাজ ইয়াহইয়া বিন কাসির থেকে শুনেছে। তাহলে দেখছেন সনদটা কি হয়ে গেছে? ইয়াজিদ বিন হারুন ছিল, এখানেও এসেছে। হাজ্জাজ বিন আরতাত ওখানে ছিল, এখানেও এসেছে। হাজ্জাজ বিন আরতাত ইয়াহইয়া বিন আবি কাসিরের কাছ থেকে শুনেছে, ওটাও এসেছে। ইয়াহইয়া উরওয়ার কাছ থেকে শুনেছে, এই সনদটাও এসেছে। তাহলে বলেন
হাদিসটি অন্য বইতে যখন আসলো, মানে তিরমিজি বাদে ইবনে মাজাতে যখন আসলো, আবার একটা সূত্র পাওয়া গেল, সেই সূত্রটার কারণে কি এই দোষগুলো মুছে গেল না থেকেই গেল? এই কথাটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, যে এরকম যেন বলে আমাদেরকে ধোঁকা না দেওয়া হয় যে একটা হাদিস, এই বিষয়ের হাদিস 10 জায়গায় এসেছে। 10 জায়গায় আসলে হবে না, হাদিসটার সূত্রটা কি, কোন দিক দিয়ে হাদিসটা গেল। যদি সূত্রটা ওই সূত্রই হয় যেটা দোষওয়ালা সূত্র, ঘুরে ফিরে যদি ওই দোষের কাছে যায়, তাহলে ওই হাদিসটা সহি হবে না। কিন্তু যদি এরকম হয় যে একটা নতুন সূত্র পাওয়া গেছে আর ওই সূত্রটাতে কোনো দোষ নেই, অতঃপর এই হাদিসটা পাওয়া গেছে, তখন আমরা বলবো যে অমুক সূত্রে এই হাদিসটি কি আছে, সহি আছে, তাই আমলের যোগ্য হবে। বুঝতে পারছেন? ওই কথাই চলে এসে আয়েশা কালা ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা লাইলাতিন। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? জি। তো এরকম শবে বরাত সম্পর্কে যতগুলো হাদিস আসছে, সবগুলার সনদে এরকম কোনো না কোনো দোষ ত্রুটি থাকছে। এখন আম পাবলিক বলছে, সংখ্যা দেখানো হচ্ছে যে এতগুলো দলিল এসেছে। ভাই, এটা একটা ধোঁকা দেওয়া হচ্ছে। যদি একজন জ্ঞানী মানুষ হয়, দিনের দায়ী হয়, তাহলে তাকে এটা দেখালে চলবে না যে এতগুলা দলিল এসছে, ওকে দেখাতে হবে যে সহি দলিল এসছে কতগুলা। হ্যাঁ, যেই সহি বা হাসান সহি লে গায়রে একটা হাদিস ইবনে মাজাতে এসেছে, সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের রাতে তার বান্দাদের সম্পর্কে অবগত হন এবং সকলকে ক্ষমা করেন, মুশরিক ছাড়া এবং বিদ্বেষী ছাড়া। মুশরিক এবং হিংসুক বিদ্বেষী ছাড়া মাফ করে দেন সকলকে। এখন এই যে হাদিসটি আছে, সেটাও এরকম দুর্বল সনদই এসছে, কিন্তু তার যে সনদটা ইবনে মাজাতে আছে সেটা তো দুর্বলতা আছে। একটা আছে এখানে ইবনুল লাহিয়া এবং বাকি ইবনুল ওয়ালিদ, এরা মুতাল্লিস রাবি এবং এরা দর্শনীয় রাবি, এই কারণে এই হাদিসটি জয়ীফ ইবনে মাজাতে যে সূত্রটা আছে। কিন্তু অন্যান্য সূত্রে এই সকল দোষের মধ্যে কিছুটা মুছে গেছে, যাওয়ার কারণে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা হচ্ছে এমন হাদিস যেটা সহি লে গায়রিহি, মানে ডাইরেক্ট তো সহি না, তার একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য সনদগুলো মিলিয়ে, সবকিছু মিলিয়ে আমলযোগ্য বা গ্রহণীয়। এখন ওইরকম যদি অন্য হাদিসগুলি হতো তাহলে সেটাও গ্রহণীয় হতো। এখন এই হাদিস থেকে যেটা গ্রহণীয় হাদিস শবে বরাতের বিষয়ে বলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে এই ফজিলত পেতে হলে শিরিক করা যাবে না, আর এই ফজিলত পেতে হলে আপোষে কোনো হিংসা ও বিদ্বেষ রাখা যাবে না। এই দুটা গুণ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি রাতে ঘুমাবেন, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনি দুনিয়াতে যেখানে থাকেন না কেন। বুঝতে পারছেন? তো এটা হতে হবে আমাদের নিয়ম, যে যেটা হাদিস সহি সেটা সহি, যেটা সহি নয় সেটা সহি নয়। মানুষকে ধোঁকা দিয়ে আর মানুষকে গোলমালে ফেলে কোনো লাভ নেই। আজ আমি পাবলিককে ধোঁকা দিব বটে, অনেকগুলা বই নিয়ে এসে দেখিয়ে আল্লাহর কাছে কি জবাব দেব? কিংবা ওই সকল হুজুর হয়তো সনদ এবং মতনের জ্ঞান বেশি রাখে না, এই সকল সূত্রের নিয়ম কানুন এবং পদ্ধতি ভালো করে বুঝে না, আর সে নিজে অজ্ঞ হওয়ার কারণে অপরকেও অজ্ঞ করছে, নিজে ভ্রষ্ট হচ্ছে, অপরকেও ভ্রষ্ট করছে। কিংবা বলতে পারেন তার অন্তরে বিমার আছে, অন্তরে রোগ আছে, সেই কারণে সে শবে বরাত পালন করবে, সেই কারণে সে এই সকল দোষ ত্রুটি বর্ণনা করতে চায় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে বুঝার ক্ষমতা দেন এবং দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষমতা দেন। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে জ্ঞান হবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে এর কথা ওর কথা এই সেই শিখতে হবে, শুনতে হবে। কিন্তু যখন আপনার কাছে জ্ঞান হবে, তখন এমনিতে এই জিনিসগুলি স্পষ্ট হবে। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহির প্রতি অনেকেই বিদ্বেষমূলক কথা বলে যে একটাই হাদিস কোন জায়গায় বলছে সহি, কোন জায়গায় বলছে জয়ীফ। আজকের এই আলোচনা থেকে আপনাদের একটা জ্ঞান হওয়া উচিত যে সূত্রটা অনুযায়ী হাদিসটা সহি হয়, না হলে জয়ীফ হয়। তাই এমন একটা সূত্র যেখানে এগুলো দোষ আছে, তখন হাদিসটা কি হয়ে গেছে? জয়ীফ হয়ে গেছে। অন্য সূত্রে এসেছে, অন্য সূত্রের রাবিগুলার দোষ না থাকার কারণে হাদিসটি কি হয়েছে? সহি হয়েছে। অথচ হাদিস একটাই, যেহেতু সূত্র ভিন্ন ভিন্ন, সেই কারণে কোথাও সহি হয়েছে, কোথাও জয়ীফ হয়েছে। কিন্তু যারা এরকমই অজ্ঞ বা শেখকে ভালোবাসেন না বা আর কিছু, তারা বলে দেয় এটা কোনো লোক হলো, ওই হাদিসটাকে এখানে সহি বলে ওখানে জয়ীফ বলে। এগুলো হলো আসলে এই সানাদ এবং মাতানের সম্পর্কে অনেকটা মূর্খতা ও অজ্ঞতার কারণে এগুলো ঘটে থাকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জায়েজ একটা জিনিস আর সুন্নত সওয়াব ভিন্ন জিনিস। এবার আমরা আমাদের জানা বিষয়ে আসি। আমরা জানি 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে আমরা কিছু সুন্নত নামাজ পড়ি, ঠিক না? 2 রাকাত 4 রাকাত ইত্যাদি। এই সুন্নত নামাজের রাকাত যেমন সুন্নত, পদ্ধতিগত আরো অনেক সুন্নত আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতগুলো ঘরে বা কর্মস্থলে পড়তেন। মসজিদে পড়া জায়েজ, কোনো দোষ নেই। মসজিদে কখনো কখনো সাহাবীরা পড়েছেন, কোনো আপত্তি নেই। কেউ যদি মসজিদে এই 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে তাহলে 2 বা 4 রাকাত নামাজের সওয়াব সে পাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণে যদি নিজের বাড়িতে নামাজটা পড়ে তাহলে 4 রাকাত সুন্নতের সওয়াব প্লাস সুন্নত স্থানে পড়ার জন্য অতিরিক্ত সওয়াব পাবে। কথা বুঝতে পেরেছেন? আপনি একটা সুন্নত জানলেন, এখন আমাদের সামনে অনেকে সুন্নতটা মনে করেন জানতেন না, হঠাৎ আমি বললাম, আপনি শুনলেন। শোনার পরে মুমিনের ভিতরে বিভিন্ন প্রতিক্রিয়া হবে। একজন বলবে, কই আমাদের হুজুররা তো সবসময় মসজিদেই পড়ে, কখনো তো এটা বলিনি। এই লোকটা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আমার নবীর সুন্নতের কথা দেখি আমি আমার আলেম হুজুরদের কাছে জিজ্ঞাসা করব বিষয়টা সত্য কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মসজিদে পড়তেন, সবসময় মসজিদে পড়তেন, কোনো দলিল আছে কিনা আমি একটু খোঁজ নেব। এটা খারাপ না, একজন বললেই মেনে নিতে হবে এটা জরুরি না। এটা তাহকিক করা, গবেষণা করা, জানা, এটা ইমানের একটা দাবি। আরেকজন বলল যে আমি একটা নতুন সুন্নত জানলাম, আর যে বলল মোটামুটি তার ব্যাপারে আমার ইতমিনান আছে, ঠিক আছে আমি সুন্নতটা পালন করতে শুরু করব। এটাও একেবারে খারাপ কিছু না। আরেকজন বলল যে এতকাল কেউ বললো না, কোথায় সব আজকাল নতুন নতুন কথা মাথা শিখেছে, দুনিয়াটা জ্বালাই খেলো। এটা কিন্তু তার ইমানের সাথে সাংঘর্ষিক। সে কাকে ছোট করলো? আমাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবীকে, যে নবীর জন্য সে জীবন দিতে প্রস্তুত, তার একটা সুন্নত জানার পরে তার জানার, বোঝার, আসলে বিষয়টা কি জানার কোনো আগ্রহই তার ভিতরে আসলো না। তার মানে তার লা ইলাহা ইল্লাল্লাহু এবং মুহাম্মদ রাসূলুল্লাহ যে ইমানের ঘোষণা দেয়, আসলে সেখানে কিছু ফাঁক রয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত জানার পরে মানবও না, বোঝারও চেষ্টা করব না, জিজ্ঞাসা করব না, এই কান দিয়ে ঢুকাবো, এই কান দিয়ে বের করে দেবো, আরে এতকাল মানুষকে আর কিছু বুঝিনি, এটা কিন্তু আমাদের ইমানি চেতনার সাথে সাংঘর্ষিক। কারণ এতকাল মানুষ যা করেছে কোনো গুনার কাজ করিনি। সমাজে দিন এসেছে, আলেম ওলামা শিখিয়েছেন, অনেকটা শেখানো হয়েছে, অনেকটা বাকি আছে, অনেকটা চলবে, অনেক বিষয় আছে খুঁটিনাটি আলেমরা তো বলেননি। কাজেই এটা জানার পরে জানার চেষ্টা করা আমার দায়িত্ব ছিল। এইবার চতুর্থ ব্যক্তি সে কি বলল? সে স্বীকার করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন। সে বুঝলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন, হাদিসে এর বাইরে পাইল না। কিন্তু এরপরেও সে মসজিদে পড়াটা উত্তম প্রমাণ করলো। কিভাবে? আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ডক্টর হুজুর আজীবন দেখছি মসজিদে পড়েছেন, কই তিনি তো ঘরে পড়ার কথা বলেননি। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন, তার বিভিন্ন কারণ ছিল, তার ঘরটা মসজিদের পাশে ছিল, এটা ছিল সেটা ছিল, তিনি বিভিন্ন কারণে পড়েছেন। কিন্তু আমাদের জন্য মসজিদে পড়াই উত্তম, কারণ মসজিদে পড়লে 1 রাকাতে 25 রাকাত সওয়াব, মসজিদে পড়লে অমুকটা, মসজিদে পড়লে তমুকটা। তিনি বিভিন্ন দলিল দিয়ে জানার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়েছেন, মসজিদে পড়েননি, স্বীকার করার পরেও মসজিদে পড়াটাকে উত্তম মানেন। এটা কি হলো? এইটা হলো মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ছোট মনে করে সে আমার উম্মত না। এইটা, এই পর্যায়টার নাম হলো বেদাত। কথা বুঝতে পেরেছেন? তা আমরা অনেক সময় এই পর্যায়ে চলে যাই। আর সকল বিদআত দলিল ভিত্তিক, দলিল ছাড়া কোনো বিদআত হয় না, তবে সুন্নাহ ভিত্তিক না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ভিত্তিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত হলো ফজরের নামাজের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া।
কেউ যদি যে কোনো সূরা পড়ে নামাজ হয়ে যাবে, 2 রাকাত নামাজের সওয়াব পাবে, স্থানের সওয়াব পাবে। কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিকল অনুসরণের জন্য এই দুটো সূরা পড়ে, তার আমলনামা একটা অতিরিক্ত সুন্নতের সওয়াব লেখা হবে। এই সুন্নত জানার পরও আমাদের পর্যায়ে কিন্তু এই 4টে মেনে নিলাম, তাহকিক করলাম, এ দুটো হলো খুব ভালো, অ্যাভয়েড করে গেলাম আরে কি সব আলতো ফালতো কথা বলে, এটা ইমানের সাথে সাংঘর্ষিক। আর এইবার আমি যুক্তিতে আসলাম, আরবের কাফেরদের মতো দলিল ভিত্তিক হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটা ঠিক আছে, কিন্তু তিনি তো বড় সূরা পড়তে নিষেধ করেননি। অন্য হাদিসে আসছে আফদালুস সলাতি তুলুল কুনুত, সবচেয়ে ভালো নামাজ হলো যাতে সূরা কেরাত লম্বা পড়া হয়। কাজে আমি ফজরের সুন্নতের, ফজরের ওয়াক্ত হওয়ার প্রায় 45, 50, 55 মিনিট পরে ফজরের নামাজ, কাজে আমি প্রথম রাকাতে সূরা ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সূরা রহমান পড়বো, আমার সওয়াব বেশি হবে। নানা যুক্তি দিয়ে, হাদিস দিয়ে, দলিল দিয়ে, আল্লাহর কোরআন যতটা অক্ষর পড়া যায় তত বেশি সওয়াব হবে, নানান দলিল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাকে ছোট করে ব্যতিক্রমটাকে সে উত্তম মনে করার চেষ্টা করলো, দাবি করলো, বিশ্বাস করলো। এটা কি হবে? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ছোট বানানো হবে। তো এই 4টে পর্যায়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার সুন্নত মানার ফজিলত, আমরা ইবাদত করি, কিছু ব্যতিক্রম হয়ে যায়, অজান্তে ব্যতিক্রম হয়, ছোটখাটো সুন্নত মানতে পারি না, এটা এত বড় অপরাধ না, কিন্তু চেতনাই ঠিক থাকতে হবে যে সুন্নতের চেয়ে উত্তম কিছু হতে পারে না। এইবার আসুন শবে বরাতে। প্রথম কথা হলো শবে বরাত। সব মানে ফার্সি, রাত, বরাত মানে কি? ভাগ্য। হ্যাঁ, আমি আজ সকালে শব্দের অর্থ পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম, ওইটাতে আর যাব না। এই বরাতেরও সেই অবস্থা। আরবিতে বারাআত মানে হলো ভাগ্য না, মুক্তি, বিমুক্তি, বিচ্ছিন্নতা, দায় মুক্তি হওয়া। বারাআত মানে আরবিতে কি? দায় মুক্ত হওয়া, দায় মুক্তি পাওয়া, বিচ্ছিন্ন হওয়া, মুক্ত হওয়া, বিমুক্ত হওয়া। আর বাংলায় বরাত মানে কি? ভাগ্য। এই জন্য আমরা শবে বরাত অথবা লাইলাতুল বরাত বললেও মনে করি ভাগ্য রজনী, কিন্তু আরবিতে লাইলাতুল বারাত মানে মুক্তি রজনী। এবং লাইলাতুল বারাত বা শবে বরাত কোনোটাই সুন্নত শব্দ না, শব্দটা আমি আপত্তি করছি না, কিন্তু এই একটা জিনিসের একটা সুন্নত নাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখেছেন, সেই নামটা উত্তম না আমরা যেটা রাখছি সেটা উত্তম? যেমন লাইলাতুল কদরের নাম লাইলাতুল কদর আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসেও আসছে। লাইলাতুল বারাআতের যেটা সুন্নত নাম হাদিসে আসছে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, আমাদের ইমামদের সময়ে ছিল, সেটার নাম হলো লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। তা আমাদের সামনে দুটো নাম আছে, একটা হলো লাইলাতুল বারাত, একটা লাইলাতুন নিসফে মিন শাবান। শবে বরাত, মধ্য শাবানের রাত, দুটোই নাম, কোনো দোষ নেই, নাম যেটা ইচ্ছা রাখা যায়। আর লাইলাতুন নিসফে মিন শাবানের যে ফজিলত আমরা সহি পড়ব, এটা দ্বারা মুক্তি প্রমাণ হয়। কিন্তু আমরা কোন নামটা বললে ভালো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটা মুখ দিয়ে বলেছেন, এই নামটা মুখ দিয়ে বললে সবটা বেশি হয় না? এখন আমাদের ভিতরে আবেগ আসতে পারে যে লাইলাতুল বারাত বললে যে একটা তাজিম হয়, এটা তো লাইলাতুন নিসফে মিন শাবানে হলো না। অথবা যুগে যুগে বুজুর্গরা লাইলাতুল বারাত বলেছেন, আমরা সেটা কেন উল্টাবো? এখানে প্রশ্ন হলো মর্যাদা, তাজিম, ভক্তি, এটার মানদণ্ড, সর্বোত্তম মানদণ্ড কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমরা লাইলাতুল বারাত বললেও দোষ নেই, লাইলাতুন নিসফে মিন শাবান বললেও দোষ নেই, কিন্তু দোষ হলো ওইখানে যে লাইলাতুন নিসফে মিন শাবান বলাটাকে আমরা বেয়াদবি মনে করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যবহারটাকে একটু অবমাননাকর মনে করব, এটা কিন্তু সুন্নতকে ছোট করা হলো। ওই যেটা আগেই বলেছি, চতুর্থ পর্যায়ে। এখন এই রাতের ফজিলত সহিহ হাদিসে 8 জন 9 জন সাহাবী থেকে বর্ণিত
বিভিন্ন সনদে বর্ণিত সহিহ হাদিসে এই রাতের ফজিলত প্রমাণিত। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার সকল সৃষ্টিকুলের প্রতি দৃষ্টিপাত করেন। তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন, যাদের ভিতরে শিরক আছে এবং যাদের অন্তরে বিদ্বেষ আছে। শিরক যুক্ত এবং হিংসা বিদ্বেষ যুক্ত মানুষগুলো বাদ দিয়ে বাকি সকল মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে দেন। এই হাদিসটা সনদগতভাবে সহিহ। মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন হাদিস পর্যালোচনা করে এটাকে সহিহ বলেছেন। কাজেই এই রাত্রিতে যদি কেউ ঘুমিয়েও থাকে, গল্প গুজবেও থাকে, তার অন্তরে শিরিক না থাকে এবং হিংসা বিদ্বেষ না থাকে, তাহলে সে এই সাধারণ ক্ষমাটা পেয়ে যাবে। আর যদি এই রাত্রিতে ইবাদত বন্দেগীও করি কিন্তু হৃদয়ে শিরক থাকে অথবা হিংসা বিদ্বেষ থাকে, তাহলে এই রাত্রের ক্ষমা আমরা পাবো না। এখানে জটিলতা হলো, বাংলাদেশের মানুষ খুব ভালো, আল্লাহর দিন পালনেও অগ্রগামী, কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য শিরক বর্জন করা কঠিন, খুবই কঠিন, আর হিংসা বিদ্বেষ বর্জন করা অসম্ভব। কাজেই শবে বরাতের ফজিলত পাওয়াটা আমাদের জন্য বেশ কঠিন কাজ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির মত, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর মত, যে এই রাতের ফজিলত আছে কার জন্য? যে ব্যক্তি মুশরিক নয় আর যে ব্যক্তি বিদ্বেষী নয় তার জন্য। এবং ইমাম আহমদ থেকেও তিনি উল্লেখ করেছেন এই কথাটি। আর তারপরে বলেছেন যে এই রাতে আল্লাহ পাক মাফ করেন, এতটুকু তিনি বলেছেন। কিন্তু তারপরে বলছেন, ফাআম্মা সাওমু ইয়াউমিন নিস মুফরাদান ফালা আসলা লাহু বাল ইফরাদুহু মাকরুহুন। তবে শুধু 15 তারিখের দিনে রোজা রাখা এর কোনো ভিত্তি নেই, বরং এটি হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। ওয়া কাযালিকা ইত্তিখাযুহু মাওসিমান, এটাকে উৎসবে পরিণত করা, শবে বরাতকে উৎসবে পরিণত করা। তুসনাউ ফিহিল আতইমাতু, এতে খাদ্য তৈরি করা, হালুয়া রুটি তৈরি করা। ওয়া তুযহারু ফিহি যিনাতু, এবং এতে সাজসজ্জা করা, ভালো অনুষ্ঠান করার জন্য আমাদের দেশে যে স্টেজ তৈরি করা ইত্যাদি সব। হিয়া মিনাল মাওয়াসিমিল মুহদাসাতিল মুবতাদিআ আল্লাতী লা আসলা লাহা, এগুলি হচ্ছে বিদাতি কাজ যার কোনো ভিত্তি নেই। ওয়া কাযালিকা, তারপর হচ্ছে অনুরূপ, মা কাদ উহদিসা ফি লাইলাতিন নিসফি মিনাল ইজতিমাইল আম লিসসালাতিল আলফিয়াতি ফিল মাসাজিদিল জামিয়া, মসজিদে, জামে মসজিদে বা ওয়াক্তিয়া মসজিদে বা বাড়িতে বা বাজারে একত্রিত হয়ে আলফিয়া নামাজ পড়া। আলফিয়া নামাজ এর আগে বলেছি, আলফিয়া নামাজ মানে হাজারি নামাজ, 1000 রাকাত না, 1000 রাকাত নাই, হ্যাঁ 100 রাকাত নামাজ, আর প্রত্যেক রাকাতে 10 বার কুল আল্লাহ, অথবা আরেক রকম করে পড়ে। এক কথাই 1000 বার কুল আল্লাহ জুড়ে দিতে হবে, 1000 বার কুল আল্লাহ পুরা করতে হবে। এই যে আলফিয়া নামাজ, এই বিদাতি নামাজ সম্পর্কে বলছেন কি, তা শুনেন। ইবনে তাইমিয়া বলছেন, ফাইন্না হাযাল ইজতিমা লিসালাতিন নাফিলাতিন মুকাইয়াদাতুন বিজামানিন ওয়া আদাদিন ওয়া কদরিন মিনাল কিরাতি মাকরুহুন লাম ইউশরা। বলছেন যে এই একত্রিত হওয়া নফল নামাজ পড়ার জন্য বিশেষ সময়, মানে শবে বরাতে, এই যে 15 শাবানে, আর তারপরে ওতে বিশেষ তরিকায় যে 1000 বার কুল আল্লাহ পড়বো, কদর মিনাল কেরা, মাকরুহুন, এটি হচ্ছে মাকরুহ। আর হানাফি ফিকার মাসলা বলছি, ফোকায় হানাফিদের ইত্তিফাক রয়েছে, ঐক্যমত রয়েছে, যদি কোন ফিকার কিতাবে, ফতোয়ার কিতাবে মাকরুহ বলা থাকে, তাহলে তার মানে হচ্ছে মাকরুহ তাহরিমি। মাকরুহ তাহরিমি মানে হারাম, জায়েজ নয়। লাম ইউশরা, তারপর শরীয়তে এর প্রমাণ নেই, লাম ইউশরা মানে শরীয়তে নেই। ফাইনাল হাদিস আল ওয়ারিদা ফি সালাতিল আলফিয়াতে মাওদুউন বিইত্তিফাকি আহলিল ইলম বিল হাদিস। বলছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে সালাতে আলফিয়া সম্পর্কে যে হাদিস বর্ণনা করা হয়েছে মুহাদ্দিসিনদের ঐক্যমতের ভিত্তিতে, মানে সর্বসম্মতিক্রমে, এই হাদিস হচ্ছে মাওদুউন, জাল হাদিস, জাল হাদিস। কিতাব হচ্ছে ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম ওয়া মুখালাফাতু আসহাবিল জাহিম। আমার কাছে আরবিতে কিতাব আছে, আরবিতেই কিতাব আছে, তরজমা হয়নি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 302। তো আলফিয়া নামাজ
অথবা রাত্রে সবাই সকলেই সম্মিলিত হওয়া, ধুমধাম করে ওয়াজ মাহফিল করা বা নফল পড়া, যতগুলি কাজ রয়েছে, খাদ্য তৈরি করা, সবগুলির কথা বলে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এগুলি বিদআত। আজকে থেকে প্রায় 600 বছর আগে, 600 বছর প্রায় হয়ে যাচ্ছে, 600 বছর আগে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাম দেশের কথা, দামেস্কে তিনি থাকতেন, দামেস্কের কথা বলছেন। আর শাম সিরিয়া বিদাতি দেশ, এই দেশে তখন এই বিদাত ছিল খাবার তৈরি করা আর ধুমধাম করা, উৎসব করা। সতর্ক করেছেন সেই জামানার লোকদেরকে এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে তাদেরকে, যে এগুলি হচ্ছে মাকরুহ লাম ইউশরা, শরীয়তে এর কোনো প্রমাণ নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। শবে বারাত বা শবে মেরাজ, শবে মেরাজে তো কোনো ইবাদতের কোনো অস্তিত্বই নেই। কোরআন সুন্নাহয় কোথাও এখানে ইবাদতের কোনো প্রসঙ্গই আসে না। এখানে তো আরেকটি বিষয় আছে, মেরাজের যে রাত সেটিও কি সুনির্দিষ্ট কিনা? না, সুনির্দিষ্ট কোনো তারিখ তো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি দালিলিক ভাবে যে এটা এই রাত। কারো কারো মত আছে, কারো কারো কিছু মত আছে। 26 রজব দিবাগত রাত, জি, যেটা আল্লামা মনসুরপুরি বলেছেন, উপমহাদেশের আলেম, কিন্তু সেটাও আসলে প্রমাণিত নয়। আরব ঐতিহাসিকরা তো এটাকে মূল্যায়ন করেন না। তো যাই হোক, আর শবে মেরাজ উপলক্ষে যত নামাজ পড়া হয় বা রোজা রাখা হয়, জিকির আজকার করা হয়, এই রাতকে উপলক্ষ করে টোটাল পরিপূর্ণ বেদাত, কোনো সন্দেহ নেই। কারণ এই রাতের ইবাদতের কোনো প্রসঙ্গই নেই কোরআন সুন্নাহয় কোথাও। এটা একটা জানার বিষয়, ইতিহাসের বিষয়, মহাকাশ সফরের বিষয়। এখানে কিছু জ্ঞান শিখার আমাদের জন্য উপাদান রয়েছে এই। আর যেটা শবে বরাত, জি, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা মধ্য শাবান রজনী নামে যেটা হাদিসে এসেছে, এইখানে 11টির মতো হাদিস রয়েছে। অধিকাংশ হাদিসগুলো ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন। এই হাদিসগুলোর মধ্যে একটি হাদিসকে নাসিরউদ্দিন আলবানী 7-8টি সনদে বর্ণিত হওয়ার কারণে তিনি বলেছেন এটাকে আমরা সহিহ বলতে পারি, হাসান বলতে পারি, কিন্তু সেখানে কোনো ইবাদত নেই। সে হাদিসটা এরকম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যে মধ্য শাবান রজনীতে আল্লাহ সৃষ্টিকুলের দিকে একটা বিশেষ দৃষ্টি দান করেন, সবাইকে তিনি মাফ করেন। শুধু 2 শ্রেণীকে মাফ করেন না। এক শ্রেণী হলো যারা মুশরিক, যারা শিরিক করে, আরেক শ্রেণী হলো যারা মুশাহিন। মুশাহিনের ব্যাখ্যা ইমাম আওজাঈ করেছেন মুবগিদুন লিসুন্নাহ, যারা সুন্নতকে ঘৃণা করে। তাহলে যে শিরিক করে, সুন্নত ঘৃণা করে, বেদাত ভালোবাসে, এই 2 শ্রেণী আল্লাহ ক্ষমা করেন না। সেখানে কোনো আনুষ্ঠানিকতা তো নেই। অর্থাৎ যদি কোনো লোকের মধ্যে সারা বছরব্যাপী এই দুটো গুণ থাকে, সে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, সুন্নতকে ভালোবাসে, সে এই রাত্রে ঘুমিয়ে থাকলেও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তার জন্য কোনো ইবাদত এখানে বলা হয়নি। আর বাকি যে হাদিসগুলিতে হযরত আলী বর্ণিত, আয়েশা বর্ণিত, এগুলো কিছু মাউদু, কিছু দাঈফ, বানোয়াট, এগুলোর কোনো একটিও থেকে মানে এটা প্রমাণিত হয় না, বা কোনো সনদ এরকম নেই যে সনদ থেকে আমরা অনুমান করতে পারবো যে এই কথা আদৌ আল্লাহ রাসূল বলেছেন। এগুলো এতটা দুর্বল যে এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে প্রমাণিত হয় না। অতএব এই জাতীয় কোনো ইবাদত করার কোনো সুযোগ নেই। এই রাত্রে যে 2টি কথা এখানে এসেছে, যে আমরা শিরিক থেকে যদি সারা বছর মুক্ত থাকি এবং সুন্নতকে ভালোবাসি, আশা করা যায় ঘুমিয়ে থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন। শবে মেরাজ ও শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত ইবাদত এই সারা রাত নামাজ পড়া, হালুয়া রুটি বিতরণ করা শরিয়া। আপনারা হালুয়া রুটি বন্ধ করে দিতে চান তো দেন। শরীয়ত মর্যাদা কতটুকু? শবে মেরাজের রাতের কোনো খাস ইবাদত হাদিসের মধ্যে আসে নাই। এই জন্য কোনো রোজা রাখতে হবে তাও কোনো হাদিসের মধ্যে নাই। অতএব এটা এইগুলি এমনি ইবাদত তো আসেই। প্রত্যেক রাতের মধ্যে তাহাজ্জুদ আছে না, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহলে আপনাকে তাহাজ্জুদ পড়তে বলা হয়েছে বিশেষ বিশেষ রাতে না, প্রতি রাতে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম আল-লাইলা, প্রত্যেক রাতের কথাই দিছে, রাতে উঠো, দাঁড়াও। সুতরাং আপনি ওইগুলি করলেই তো আপনার শবে মেরাজ সব আসে যাচ্ছে, এর মধ্যে কোনো কিছু বাদ থাকছে না। কিন্তু এই জন্য আলাদা কোনো যদি ইবাদত করা হবে সেটা হবে বেদাহ। সেটা কি? বেদা। নতুন ইবাদত আছে, এগুলি করবেন। যেগুলি বলা হয়েছে এগুলি করেই তো কুল পাবেন না। আপনি আবার বানান কেন? আপনাকে এগুলি কি আপনি করেন ঠিক মতো? এগুলি করেন না, এগুলি করে দেখেন আপনার বেদাতের দিকে মনই যাবে না। বেদাত করে ওরা যারা আসলগুলি বাদ দেয়, কথা বুঝতে পারছেন? যারা 1 নম্বর করে না তারা 2 নম্বর তালাশ করে, কথা বুঝতে পারছেন? এবং 2 নম্বর তো তালাশ করি, 2 নম্বরের আবার গলাবাজি বেশি। যারা দোকানে ওষুধ বিক্রি করে আর যারা রাস্তার কিনারে বিক্রি করে, গলাবাজি কারা করে বেশি?
হার ও করে 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা। দোকানদারে বসে বসে এরকম কয় 10 টাকা 10 টাকা 100 টাকা, একটু বলে না কেন বলে না, জানে তার ওষুধ 1 নম্বর, ওই বেটার ওষুধ কয় নম্বর? চোরের মার বড় গলা, এই বেদাতের বড় গলা, এগুলি বেশি অনুষ্ঠান করবে, ওয়াজ নসিহত করবে লোকদেরকে না। এমনি ভাবে পরবর্তী প্রশ্ন হলো শবে বরাত। শবে বরাত বলতে কোনো এরকম বরাত নাই, বরাত শবে বরাত শরীয়তে কোনো পরিভাষাই নেই। এটা আমাদের মকসুদুল মুমিনিন একটা বই আছে আমাদের দেশের কিতাব, এইটা একটা, আরেকটা কিতাব আছে নিয়ামুল কোরআন, এই টাইপের কিছু কিতাব আছে, এদের নিজস্ব পরিভাষা। আর এরা পরিভাষাগুলি পাইছে প্রচলিত মৌলবীরা ওয়াজ টোয়াজ করছে, এগুলি শুনে দুনিয়া এগুলি লিখে টেকে দিছে। আর আমাদের দেশের লোকেরা এগুলি পবিত্র কিতাব মনে করে, প্রত্যেকটা ঘরে থাকতেই হবে এই কিতাব। সুতরাং এসব কিতাবের মধ্যে কিছু ভালো কথা আছে আর আজে বাজে কথা প্রচুর আছে। সুতরাং একদিন টেলিভিশনে, আপনি মজার কথা শুনে নেন, টেলিভিশনে প্রশ্ন উত্তরে লাইভ অনুষ্ঠানে একজনে আমাকে প্রশ্ন করলো যে অমুক ওজিফার কিতাবটা সম্পর্কে আপনি কি বললেন? আমি বলি এর মধ্যে কিছু ভালো কথা আছে আর অনেক আজে বাজে কথাও আছে। প্রোগ্রাম যখন শেষ হয়ে গেছে, ওই কিতাব যেই লাইব্রেরি থেকে প্রচার করে, ওই লাইব্রেরির মালিক আমার টেলিফোন করছে, কয় এই নম্বরটা কি জাফরি হুজুরের নাম্বার? আমি বলি হ। কয় যে অমুকের পুত, তুই এটা কি কইছ? আমি খুব হাসলাম, আমি কাঁদলাম না, আমি বললাম মিসকিন, এই লোকটা মিসকিন, কারণ জ্ঞানকে সে গ্রহণ করলো না। জ্ঞানকে গ্রহণ না করে সে অন্ধকারই কি করে, এটাকে সেই হালুয়া রুটি, অন্ধকারে হালুয়া রুটি খাইতে সে আমার উল্টা গালি দিল। আচ্ছা, আমার কাছে মজা লাগলো, এই গালি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি? দেওয়া হয়েছিল নাকি? দেওয়া হয়নি। সুতরাং আমার গালি দেওয়াতে ভালোই লাগলো আমার কাছে। এরপর আবার একদিন করছে, কয় বেটা তুই মরবি না, মরিয়া দেখ, তুই ওজিফার বিরুদ্ধে কথা কইছস, তুইও কবরে যাবি, তার দেখবি। ইন্না লিল্লাহি, এর মধ্যে দুরুদের লাকি, এরপরে দুরুদে হাজারি, এরপরে দুরুদে তাজ, এগুলি কোত্থেকে আনছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সমস্ত তারা। আর দোয়ায়ে গঞ্জুল আরশ, তারপরে দোয়ায়ে কুমকুম ইয়া হাবিবি, ইন্না লিল্লাহ, এগুলি পড়ে লোকেরা বসে বসে। এগুলি যদি আমরা আলোচনা করি, একদিন আমি কইছিলাম যে এটাকে বইটা আনছি পরে আইনা, আমি কইলাম যে এটাকে পোস্টমার্টম করব, পোস্টমার্টম। তো এটা করার আগেই আবার কে জানি বইটা নিয়ে গেছে, আল্লাহ জানে কি চুরি করে নিয়ে গেছে, পড়তে নিল কিনা, তাহলে আরেক মুশকিল হয়ে গেল। তা আমি আবার আনবো ইনশাআল্লাহ, এটা নিয়ে কথা বলবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত পালন করতেন না, সাহাবীরা পালন করতেন না, কিন্তু আমাদের দেশে মসজিদে সারা রাত ধরে নামাজ পড়া হয়, রোজাও রাখা হয়, এবং বলা হয় এদিন আল্লাহ তাআলা তৃতীয় আসমানে নেমে আসেন, সমস্ত মানুষের ভাগ্য এক বছরের জন্য নির্ধারণ করেন। আলেমরাও এই বেদাতকে কেন এত ঘটা করে পালন করেন, এসব বিষয়ে প্রশ্ন করেছেন আর কি। হ্যাঁ, এরপরে প্রশ্নটি শবে বরাত সম্পর্কে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি। হ্যাঁ, সত্য কথা বলেছেন। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত, তথাকথিত শবে বরাত যেটি, এটি কখনো পালন করেনি, এবং শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি। শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি, এবং এই শব্দটা ফার্সি শব্দ, এটা আরবি ভাষায়ও নেই। মানে এই শব্দটুকু আরবি ভাষায়ও নেই। মানে এমন দুর্ভাগ্য যে আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই, এটি ইসলামী কোনো পরিভাষাও নয়, ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবীরা কেউ, ঠিকই বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে, সাহাবীরা কেউ এটি পালন করে নাই, এবং তাবেঈনরা কেউ পালন করে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমামদের মধ্য থেকে আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, এরা কেউ পালন করেছেন কোন সনদের মাধ্যমে, কোন বর্ণনার মাধ্যমে, কোন কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই। কোন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত, তাদের জীবনী থেকে কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনের মধ্যে তারা এটা পালন করেছেন, এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং এই বিভ্রান্তি, এই বেদাত পরবর্তী সময়ে অনেক পরে এই বেদাত চালু হয়েছে। 545 হিজরি পরে এই বেদাত চালু হয়েছে, এবং এই বেদাত সমাজের মধ্যে এত প্রকট হয়েছে যে সমাজে এটা মনে হচ্ছে যেন একটা মৌলিক একটা ইবাদতের বিষয়ে পরিণত হয়েছে। সেখানে সরকারি ছুটি, সরকার মানে সেখানে সবকিছু রয়েছে, সেটা মনে হয় আমাদের উপমহাদেশে বেশি ঘটা করে করা হয়। উপমহাদেশের কথা আমরা বলতে পারবো না, তো বাংলাদেশে তো মানে ব্যাপক হারে আগে থেকে ঘটা করা হচ্ছে। আমার মনে হয় ভারতে সরকারি ছুটি নেই, মানে ভারতে এটা ঘটা করে পালনের দিকটা আমাদের এই উপমহাদেশে এখানেই লক্ষ্য করা যায় সবচেয়ে বেশি।
মূলগত লক্ষ্য করা যায় না। আরব দেশগুলোতে নেই, তবে কিছু কিছু বেদাতি স্থানে রয়েছে, হয়তো সিরিয়াতে পাওয়া যায়, মানে সিরিয়ার আশেপাশে কিছু এলাকাতে এগুলো আগে পালিত হতো, খুবই সামান্য পরিসরে আগে পালিত হতো, অনেক বেশি পরিসরে সেটি রয়েছে। এরপরে আমি যে কথাটুকু বলবো সেটা হচ্ছে, এখন আপনি বলেছেন যে মানে এতে বলা হয়ে থাকে যে এতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের 1 বছরের মানে পরিপূর্ণ বছরের মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। যদি শবে বরাতে করে থাকেন তাহলে লাইলাতুল কদরে কি করেন? তাহলে সূরা কদর যে সূরা কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সমস্ত নির্দেশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ এবং ফেরেশতাগণ, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতাগণ মানে অবতীর্ণ হয়ে থাকেন। একেবারে সত্য কথা। ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম, সূরা দুখানের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমস্ত জ্ঞানপূর্ণ যে বন্টন মানুষের জন্য করেছেন, এই তাকদীরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে বন্টন করেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর। একেবারে স্পষ্ট বক্তব্য। তো আপনি যদি বলেন যে এটা শবে বরাতে করে থাকে, তাহলে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কি করে থাকেন? কোরআনে কারীমকে স্বীকার করা হবে। যদি কেউ এই কথা বলে থাকেন তাহলে তিনি বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছেন, তিনি কোরআনে কারীমও বুঝেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও বুঝেন নাই, সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন। এরপরে যদি কথাটা এই জন্য বললাম, যদি মানে শবে বরাত নামে কোনো রাতের কথা ধরাও হয়, একটি বিশুদ্ধ সনদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যদি আমরা এই রাতের কথা মানে মেনেও নিই, কোনো কারণে বললাম যে ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, এটা মেনে নিলাম, যদি মেনে নেওয়ার বিষয়টি মানে আসবে না, দিনের বিষয় মেনে নেওয়ার বিষয়টি আসবে না, মেনে নিলেও একটি সহিহ হাদিস দ্বারাও সাব্যস্ত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীরা এই রাত জেগে ইবাদত করেছেন অথবা এই দিনের সিয়াম পালন করেছেন, এগুলো কিছুই সাব্যস্ত হয়নি। এগুলো সবগুলো মিথ্যা বানাওয়া হাদিস, এগুলো সবগুলো মিথ্যা বানাওয়া হাদিস। সুতরাং এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে বলেছেন যে এই রাত্রের কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে অথবা সাহাবীদের কোনো আমল দ্বারাও এই রাতের কোনো কিছু সাব্যস্ত হয়নি। এটি অনেক পরবর্তী সময় মাকহুল আশ-শামী এর বর্ণনার মাধ্যমে পাওয়া গিয়েছে, এবং মাকহুল আশ-শামী এবং তার অনুসারী যারা ছিল, তার ছাত্র যারা ছিল, তারাই মূলত এই ধরনের কিছু আমল করেছেন, এবং সেটা ছিল অনেক পরবর্তী সময়, রাসূলুল্লাহর মৃত্যুর বহু পরে। তো এই জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই রাতের মধ্যে ঘটা করে কোনো ইবাদত করা, সারা রাত জেগে ইবাদত করার কোনো ফজিলত সাব্যস্ত হয়নি। এটাও বিভ্রান্তি, এটাও বিদআত। অনুরূপভাবে এর পরের দিন সিয়াম পালন করার বিষয়টিও কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এক্ষেত্রে আলী ইবনে আবি তালেব থেকে যে হাদিসটি বর্ণনা করা হয় থাকে, এই হাদিসটি মিথ্যা এবং বানাওয়াট জাল হাদিস। এতে অধিকাংশ উলামায়ে কেরাম জাল হাদিস বলেছেন।